মেরাজে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এখন মেরাজের বিষয়টা হলো যে আল্লাহ রসুল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, এটা কোরআনে আছে। আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, এটা কোরআন, যে তিনি মক্কা থেকে দূরবর্তী মসজিদ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, এটা কোরআনে আছে। এরপর ওখান থেকে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটাও কোরআন আছে। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। তো এই দুইটা কোরআনের আয়াত দ্বারা যেটা আছে এটা হলো অকাট্য, আর বাকি কথাগুলো সব খবরে হয়েছে। খবরাত মানে মশুর বা মোতাওয়াতের হাদিস না, কোনো স্তরে ওর মানে রাবি মাত্র একজন পাওয়া গেছে, এই জন্য খবর হয়ত বলা হয়। এই হাদিসগুলি দ্বারা এইসব কথা বলা হয়। তো এই কথা বললে যদি আমাদের ক্ষতি না হয় তো আমরা মানব, আর ক্ষতিও তো মানব না। এখন আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের নিদ্রাকে করেছি ছুটি, সপ্তাহ মানে শনিবার ছুটি। ওয়াজআলনা নাহারা মাআশা, তোমাদের জন্য আমি দিনকে করেছি উপার্জন। এখন আল্লাহ তাআলা বারবার কোরআনে বলেছেন যে আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন যে তোমাদের জন্য আমি রাতকে করেছি ছুটি এবং দিনকে করেছি উপার্জন। এখন যদি কয়েন যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তাহলে আল্লাহ প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। আমাদেরকে আল্লাহ ছুটি দিয়ে ছুটি ক্যান্সেল করলেন। আমাদেরকে দিনে কাজ করার কথা বললে আল্লাহ কাজ করার সময়টাও আবার কেড়ে নিলেন। তাহলে আল্লাহ কি প্রতিশ্রুতি ভঙ্গ করে? তাহলে আপনারা হাদিস মানেন আর কোরআন অস্বীকার করেন, একটু ভেবে দেখেছেন? একটু বিবেক খাটান যে আপনারা কি কাজ করছেন আর কি বলছেন। কি জবাব দেবেন আপনি বলেন? এটা তো কোরআনের আয়াত, এটা তো হাদিস না, কোরআন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাহারা মাআশা, এটা তো কোরআনের আয়াত। তাহলে আল্লাহ তাআলা কি আমাদের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করলেন যে এই হাদিসটা আপনাকে মানতে হবে বলে আপনি ই করছেন? 50 ওয়াক্ত নামাজ কেমন করি পড়ে একটা মানুষ? ঘন্টায় 2 ওয়াক্ত পড়লেও তো 24 দুগুণে 48 ঘন্টা, তারপর 2 ওয়াক্ত থাকে। তাহলে এই জন্য এই সমস্ত হাদিস নিয়ে আপনারা বলাবলি করেন যে অমুকে হাদিস মানে না। আপনারা বলেন, হিসাব নিকাশের জন্য আপনিও আল্লাহর কাছে যাবেন, আমিও আল্লাহর কাছে যাব। তবে একটু দুঃখ লাগে যে আপনারা দিনের কিন্তু ক্ষতি করছেন। ইহুদি খ্রিস্টানরা আপনাদের থেকে যেটা আদায় করতে চাচ্ছে তাই তারা কিন্তু আদায় করে নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। এগুলোর পিছনে ইহুদি খ্রিস্টানদের মানে ষড়যন্ত্র। যে হাদিসগুলিতে আমরা পাচ্ছি সেটা এতই কঠিন যে হাদিসগুলি মানলে মানুষ শিরকের মধ্যে বা আল্লাহর সাথে তাদের একটা অপব্যবহার, এটা প্রমাণ হচ্ছে। মারাত্মক অপরাধ হচ্ছে এগুলিতে। যদি অপরাধ না হয় তাহলে আমরা সে কথা মানতে কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু এখানে এই হাদিসটা মানতে গেলে কী হয় যে আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি আমাদেরকে ছুটি দিয়ে আর ছুটি ক্যান্সেল করেছেন। তিনি আমাদেরকে তিনি উপার্জন করতে বলে উপার্জনের সময়টা তিনি আবার কেটে দিয়েছেন। তাহলে আমরা উপার্জন কখন করব? আমরা বিশ্রাম কখন করব? কাজে এই হাদিস কি ঠিক? কখনো এই হাদিস ঠিক নয়। কাজে এই জন্য ইহুদিরা এগুলো রচনা করে মুসা আলাইহিস সালামকে বড় বানাবার জন্য। ওরা বিভিন্ন জায়গায় আমাদের আল্লাহ রসুলের বংশ যে মা হাজেরা, এ সম্পর্কে আমরা ছোটোকালে জানতাম যে তিনি দাসী ছিলেন। কিন্তু এখনও আমরা ইতিহাস ঘেঁটে আমরা দেখতে পাচ্ছি যে মা হাজেরা দাসী ছিলেন না, তিনি মিশরের বাদশাহ সান ইবনে আলওয়ানের কন্যা, এবং এই রাজা তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে দিয়ে দিয়েছে। এবং বিয়ে দিয়ে বলছে যে মা তোমাকে আমি বিয়ে দিলাম, তোমাকে আমি রাজপরিবারে বিয়ে দেই নাই, কিন্তু এই পরিবারে তুমি যদি দাসী হিসাবেও জীবন কাটাতে পারো তা তোমার জীবন ধন্য। এ বলে বাবা তাকে ইব্রাহিম আলাইহিস সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আর ইহুদিরা বলে মা হাজেরা ছিল দাসী। এভাবে তারা সব জায়গায় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। তারপরে কোরবানি কাকে দেওয়া হয়েছে? এখানে ইহুদিরা বলে ইসহাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হয়েছে। মানে বহুত বড় বড় তাফসীরে দেখবেন যে ইসহাক আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যে ইসহাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়া হয়েছে। যে সমস্ত ইহুদিরা ইসলাম গ্রহণ করছে তাদের কাছে জিজ্ঞাসা করেছে যে আপনারা তো ইহুদি আলেম বলেন যে আসলে কোরবানি কাকে দেওয়া হয়েছে? তখন সেই আলেমরা বলছে, যারা ইসলাম গ্রহণ, তারা বলছে যে আপনাদের কি মাথা খারাপ? ইসহাক আলাইহিস সালাম তো কোনোদিন মক্কায় আসে নাই। মক্কায় আসে ইসমাইল আলাইহিস সালাম, তার বাবা তাকে নির্বাসন দিয়েছে এই উসিলায়। তাদের সিরিয়া থেকে মক্কা এটা তো 40 মঞ্জিলের দূরত্ব, এটা কোনো ছোটোখাটো দূরত্ব নয়। তো এই জন্য এইসব হাদিসগুলি আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে হাদিসগুলি সম্পর্কে যদি বলতে চান
তা আমার ইউটিউব দেখেন অথবা আমার বই পড়েন, তার কারণ এগুলো নিয়ে বসাবসি করতে গেলে অনেক সময় সমাজে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যাতে আলিম সমাজের দুর্নাম বদনাম হবে। আপনি হয়তো গণ্ডগোল করবেন না, আমি করব না, কিন্তু মাঝখান থেকে এমন কিছু লোকে এমন কিছু করবে যার জন্য এটা আমাদের আলেম সমাজের দুর্নাম হবে। কাজে এই জন্য আপনারা যদি পারেন আমার কথা জবাব ইউটিউবে দেন, আমি ইউটিউবে দেওয়া আছে আমার কথা, আপনারাও দেন, ইউটিউবে জবাব দেন যে এর কী জবাব আছে, আমি কি ভুল করছি এখানে সেটা আপনারা উত্থাপন করেন এর বিপক্ষে। তখন আমি বুঝি যদি আমি কোরআনের বিপক্ষে কিছু বলে থাকি তা আমি তওবা করতে বা এটা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আমি অত কোনো বড় আলেম না, আমি একজন সাধারণ আল্লাহর গোলাম, আমি বান্দা গোলাম। কাজে এটা আমাকে বুঝতে হবে। এটা আপনি গায়ের জোরে আপনারা দল বড় এটা কোনো দলিল না। সব আলেমরা বলে, সব হুজুররা বলে এইটা যে দলিল দেন, এইটা কোনো দলিল না। কোরআন থেকে বলেন যে কোরআন কি বলে, সব হুজুররা কী বলে এটা আল্লাহ আমাদের মানতে বলেন নাই। আল্লাহ বলছেন কি, ওয়ান্তুতে আকসারা মানফিল লুক আনসাবিল্লাহ, হে রাসূল পৃথিবীর অধিকাংশ মানুষকে যদি আপনি অনুকরণ করেন তো ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। কোরআন আয়াত, ওয়ান্তুতে আকসারা মানফিল লুক আনসাবিল্লাহ, কোরআনের আয়াত। কাজে এই জন্য আমি অনুরোধ করব যে আমরা সমাজে এভাবে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করব, এটাই বিধর্মীরা খুশি হবে, ইসলামের শত্রুরা খুশি হবে, এরকম একটা কাজ আমাদের দ্বারা যাতে না হয় আমি সেটা আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা যদি একটা জিনিস সত্যিকারই বোঝেন যে আমার এটা ভুল, সেটা আপনারা দলিল প্রমাণ করেন, ইউটিউবে তার জবাব দেন, আমি দেখব। যদি হয় তাহলে আমি বলবো যে না এটা আমার ভুল ছিল, অসুবিধা কী আছে। আর যদি কোনো প্রমাণ করতে না পারেন, খালি বলেন অমুকে হাদিস মানে না, এতে এক দলিল আপনাকে। আর এক দলিল হলো সব আলেমরা কয়। তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক হবেন এবং আমরা আমাদের কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। যারা না বোঝে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিন, এই দোয়াই আমরা করি। কিছু প্রশ্ন আছে, জবাব দিব নাকি? এক বেচারা প্রশ্ন করছে, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাতের বিশ্রামের প্রতিশ্রুতি কি নামাজ নাজেলের আগে দিয়েছেন না পরে দিয়েছেন? আল্লাহ বলছেন যে তোমরা দিন তোমাদের জন্য পরিশ্রম উপার্জন, রাত বিশ্রাম। তো ওনার কথা যে এইটা প্রতিশ্রুতি যে আল্লাহ নামাজ নাজিলের আগে দিয়েছেন না পরে দিয়েছেন? ওনার কথাই পরে দিয়েছেন, মানে 5 ওয়াক্ত নামাজ নাজিল হওয়ার পর এই হুকুম দিয়েছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ নাজিল হওয়ার পর যদি হুকুম দেয় তো সমস্যা নেই, আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবো, বিশ্রাম করতে পারবো, কাজও করতে পারবো, তাই না? তাই উনি বলছেন যে এটা পরে দিয়েছেন, মানে নামাজ 5 ওয়াক্ত ফরজ হওয়ার পরে এই হুকুমটা দিয়েছেন। যখন সেটা 50 ওয়াক্তের স্থলে 5 ওয়াক্তে নির্ধারিত হয়েছে, তখন আল্লাহ তাআলা বলছেন যে দিনে তোমরা উপার্জন করো, রাত্রে বিশ্রাম করো। কথাটা তার মাথায় ঢোকে না, তাকে আলেম বলা যাবে না, খুব মারাত্মক কথা। এখন এখানে কথাটা হলো যে 5 ওয়াক্ত নামাজ কখন ফরজ হয়েছে? এটা ফরজ হয়েছে মেরাজের ভিতরে বা এই আগে পিছিয়ে ওই সময়টাই 5 ওয়াক্ত নামাজ। তাহলে এখন আল্লাহ যে সূরা নাবা, এই 30 পারায় প্রথম সূরাটার নাবা, এই সূরার মধ্যে আল্লাহ বলছেন যে তোমাদের দিন পরিশ্রমের জন্য এবং রাত বিশ্রামের জন্য। তাহলে এখন সূরা নাবাটা নামাজ ফরজের পরে নাজিল হয়েছে, এটা যদি প্রমাণ হয় তাহলে ওই কথাটা বিশ্বাস করা যেতে পারে। কি বলতে পারছেন? সূরা নাবা মেরাজের পরে যদি নাজিল হয়, তো এখন কোনো সূত্রে এটা পাওয়া যাচ্ছে না যে সূরা নাবা মেরাজের পরে নাজিল হয়েছে। সূরা নাবা এটা হলো মানে আর্লি মেক্কান সূরা, মানে মক্কায় যে সূরাগুলি নাজিল হয়েছে প্রথম দিকেই, তার মধ্যে একটা। এবং দেখবেন আল্লামা মওদুদী সাহেবের তাফসিরেও এই কথা উল্লেখ আছে। এবার সূরা মুরসালাত, নাবা, নাজিয়াত, এই 3টে সূরা একেবারে মক্কার প্রাথমিক যুগে এই সূরাগুলি নাজিল হয়েছে। অর্থাৎ নামাজ ফরজ হওয়ার অন্তত 10 বছর আগে এই সূরাগুলি নাজিল হয়েছে। এখনও আপনি বুঝাই দিলেন যে ফরজ নামাজের পরে ওই হুকুম দিয়েছে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে সূরা নাবা ওই মানে নামাজের পর অর্থাৎ মেরাজের পরে নাজিল হয়েছে। এটা কি কেউ প্রমাণ করতে পারবে? কোনোভাবেই না।
তার কারণ কোরআনের ধারাবাহিকতাটা বোঝেন। কোরআনে যে মক্কি সূরা হলো ৮৬টা, এই ৮৬টা মক্কি সূরা। তো এই সূরাগুলির মধ্যে অধিকাংশ ছোট ছোট সূরা, ২৯ এবং ৩০ পারাই ৪১টা মক্কি সূরা, এই ২ পারার মধ্যেই মোট। এই ছোট্ট সূরাগুলো প্রথমে নাযিল হয়েছে কেন? যে মানুষ নবমুসলিম, তাদের ধারণ ক্ষমতা এটা এখনও তারা পরিপক্ক হয় নাই, এই জন্য ওই সময় সব ছোট ছোট সূরাগুলো নাযিল হয়েছে। ২৯ পারা ৩০ পারার এই সব ছোট সূরা, এটা মক্কি জীবনে প্রাথমিক দিকে এই সূরাগুলি নাযিল হয়েছে। আর মক্কায় খুব বড় বড় সূরা মক্কি সূরা আছে, যেমন সূরা বনী ইসরাঈল, এটা মক্কি সূরা, বড় সূরা। তার বনী ইসরাঈলের পরে সূরা কাহাফ, এটাও মক্কি সূরা। তারপরে সূরা মারিয়াম, এটাও মক্কি সূরা। তারপরে সূরা তহা, এটাও মক্কি সূরা। এগুলো খুব বড় বড় সূরা। তো মক্কি সূরার মধ্যে যেগুলি বড় সূরা, এগুলি শেষের দিকে নাযিল হয়েছে, যখন মানুষের মধ্যে একটা ঈমান, ইসলাম, ধৈর্য, ধারণ ক্ষমতা সৃষ্টি হয়েছে। এই সূরাগুলো তখন শেষের দিকে নাযিল হয়েছে। আর এই ছোট সূরাগুলি নাযিল হয়েছে প্রাথমিক যুগে। এখন এই নাবা সূরাটা ওয়াজালনা লাইলা লিবাসা, ওয়াজালনা নাহারা মাআশা, তারপরে এই যে সূরা নাবা, ওটার হলো ওয়াজালনা নওমাকুম সুবতা, নিদ্রা তোমাদের জন্য বিশ্রাম। তো এই সূরাটা অন্তত মেরাজের অন্তত 10 বছর আগে নাযিল হয়েছে। আর উনি বললেন কি, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে এই সূরা নাযিল করছে। একটা কাল্পনিক কথা এবং মানুষকে ফাঁকি দেওয়ার কথা। আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি কোশ্চেন কালেও এটা প্রমাণ করতে পারবেন না যে সূরা নাবা এটা মেরাজের পরে নাযিল হয়েছে। আমি গ্যারান্টি দিলাম, আপনি পারলে দেখান। আর কারণ সূত্রগুলো তো আমাদের কাছে আছে, আমরা কোরআনের তাফসির আল্লাহ লিখতে দিছি, এটা আমি অহংকার না। কাজে আমাদের কাছে কার কি পাত্রে, কার ভাণ্ডে কি মাল আছে তো আমরা জানি। আপনি কোথায় পাবেন? কাজেই এ ধরনের কথা বলা মানুষকে প্রতারণা করা, যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহ বলছেন যে দিন তোমাদের পরিশ্রম, রাতের বিশ্রাম, এটা একটা প্রবঞ্চনা, মিথ্যা কথা। এরপরে আপনি বহুবিধভাবে আপনার দেখতে পারেন আল্লাহ বারবার, আল্লাহ যদি কারো সাথে প্রতিশ্রুতি দেন, সে যদি আল্লাহর শত্রুও হয়, কাফেরও হয়, আল্লাহ কারোর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তো আল্লাহ কোরআন পাকে অন্তত 60টা আয়াতে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এটা একটু রূপান্তর 60টা আয়াত আছে, যে আল্লাহ বলেন যে আমি কারো উপরে তার সাধ্যের বাইরে বোঝা চাপাই না। তো যে আল্লাহ এই কথাটা কোরআনে বলেছেন, সেই আল্লাহ কি মানুষের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করতে পারেন? কিন্তু ঘোষণা দিলেন যে আমি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপান না। তাহলে আপনি কি করে বলতে পারেন যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে? এরপরে আরও আপনি যুক্তিতে বোঝেন, আমাদের পূর্বে যারা উম্মত ছিল, নবী এবং তাদের উম্মত, তাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? 3 ওয়াক্ত। তাদের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তো সেই উম্মত থেকে আমরা তারপরে আমাদের জন্য নামাজ করছেন আল্লাহ 5 ওয়াক্ত। এটা যুক্তিসঙ্গত, যেহেতু শেষ উম্মত, এখানে ফাসাদ বেশি হবে, এই জন্য মানে ওই রোগ বাড়বে, ঔষধের মাত্রাও বাড়িয়ে দেওয়া হয়েছে 5 ওয়াক্ত। পিছনের উম্মতে রোজা ফরজ ছিল মাসে 2টা, 20 আইয়ামে 20, 13-14, এই 2টা রোজা তাদের ফরজ ছিল, তাতে তাদের রোজা হয় 12 মাসে 24টা। আমাদেরকে সেখানে আল্লাহ রোজা দেশে 30টা। এই যে একটা ধারাবাহিকতা, এটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি কেমন করে কোরআন বুঝবেন? যে ওদের রোজা ছিল 24টা, আমাদের রোজা হয়েছে 30টা। এই যে একটা নিয়মতান্ত্রিকভাবে, বা যেটা আমরা শেষ শরিয়াত, এই জন্য চূড়ান্ত বিধান এখানে দেওয়া হয়েছে, যে এখানে তো 50 ওয়াক্তের প্রশ্ন আসতে পারে না। কাজে এই ধরনের কথা, এটা অবান্তর। কাজে এগুলো আপনারা বললে আমরা কিছু করব না, বললে বলেন, আল্লাহর কাছে যাবেন, সেই সময় জবাব দিবেন যে আপনারা আল্লাহর উপরে, এই যে ইফতারা শব্দটাতে করেন আমরা বারবার, ইফতারা মানে কি? মিথ্যা রচনা, আল্লাহর উপরে মিথ্যা বলা। এটা আল্লাহ বলেন নাই, এটা কোনো কোরআনের আয়াতে নাই যে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তো এইটা হলো একটা কথা, তার আমি জবাব দিলাম। 2 নম্বর কথা হলো, এই দেখেন
হুজুর ব্যাপারটা এমন হতে পারে, মহান আল্লাহ তাআলা তো ব্যাপারটা জানেন যে পরবর্তীতে কী হবে, তাই তিনি 50 ওয়াক্ত বলে ধীরে ধীরে তা তার নবীদের দ্বারা কমিয়ে দিয়েছেন। কি আল্লাহ 50 ওয়াক্ত ফরজ করিয়া ধীরে ধীরে নবীদের দ্বারা তা কমিয়ে দিয়েছেন, এই কথাটা সম্পূর্ণ শিরক। তার কারণ আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলা তার আদেশে কাউকে শরিক রাখেন না। ডাইরেক্ট পরিষ্কার আয়াত, আল্লাহ একাই আদেশ দেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি তার, আদেশ তার। তো যেখানে আল্লাহ একাই যে কাজটা করবেন সেইখানে যদি আপনি একজনকে শরিক করেন তো এটার নামই তো শিরক, অ্যাসক্রাইব পার্টনার। এই কথাটা শিরক। উনি মনে করছে যে খুব প্রশ্ন করছি আমি, কাজে এই জন্যই জবাব না দিলে ওনারা মনে করবে যে আমি বোধহয় ঠিক বলেছি। তাহলে এখন দেখেন কথাটা কি, তিনি 50 ওয়াক্ত বলে ধীরে ধীরে তা তার নবীগণের দ্বারা কমিয়ে দিয়েছেন। তাহলে নবীরা আল্লাহর কাজে শরিক হয়েছে কেন নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় পণ্ডিত। আচ্ছা, এখন আমি এটা আপনাদেরকে বুঝাচ্ছি যে আল্লাহ তাআলা তার বিধান যদি কখনো প্রত্যাহার করতে চান তাহলে সেটা তিনি নিজে করেন, সেটা কোনো নবী রাসূল দ্বারা করেন না। নবী রাসূলরা তো আল্লাহর আদেশের দিক তাকাইও দেখেন না, তারা শুধু মানেন। নবী রাসূল অত্যন্ত বিনয়ী, তারা আল্লাহর আদেশের উপরে কখনোই কোনো প্রশ্ন তোলেন নাই। আল্লাহ কী করেন দেখেন, আল্লাহ তাআলা প্রথম রাতের কিয়ামুল লাইল এটা ফরজ করেছেন সূরা মুজাম্মিল, এটা একেবারে আরবি মক্কান সূরা। সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাল্লু কুমিল লাইলা, এই কুম এটা আদেশ, আমরের সিগা, তা আমর করলে এটা ফরজ। কুমিল লাইলা তাহলে এই রাত্রে দাঁড়ানো, রাত্রে কিয়ামুল লাইল এটা ছিল ফরজ। কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প সময় ছাড়া রাত্রে দাঁড়াও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক অথবা তার থেকে আর একটু কমো। আওয়াজ আলাইহি, অথবা একটু বাড়াও। ওরাতিলিল কোরআনা তারতিলা, এই যে আদেশ এটা ছিল ফরজ। কিন্তু আল্লাহ অনুভব করেছেন যে আমার বান্দার কষ্ট হচ্ছে, তখন তিনি 1 বছর পরে আবার এই সুরারই শেষে আল্লাহ নাযিল করলেন আলিমান সায়াকুনু মারদা, আল্লাহ জানেন যে তোমরা কেউ অসুস্থ হবে। আলিমান আন্নাকুম সায়াকু, যে তোমাদের কেউ অসুস্থ হবে, আবার তোমাদের কেউ ব্যবসায় যাবে, তোমাদের কেউ যুদ্ধে যাবে, এই নানা রকম কাজকর্ম তোমাদের আছে। এই জন্য আমি এটা প্রত্যাহার করলাম। এখন ফাকরাও মাতাই আসসালাম মিনাল কোরআন, কোরআন থেকে যা সম্ভব তাই তোমরা পড়ো, তোমাদের থেকে আর ফরজ তুলে না হলো। তাহলে 1 বছর পরে আল্লাহ তাআলা এটা নিজে প্রত্যাহার করছেন। সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, অন্যরা ভ্রমণ করবে, সফর করবে, আল্লাহর পথে তারা ব্যবসা বাণিজ্যের জন্য বের হবে, জিহাদে যাবে, বিভিন্ন কাজে তোমরা সময় তোমাদের যাবে। কাজেই তোমরা যা সম্ভব তাই করো, এটা ফরজ আর নাই তোমাদের উপরে। এটা আল্লাহ নিজে প্রত্যাহার করলেন। এবং তাহাজ্জুদ নামাজও ফরজ ছিল, সেটাও এখানে আল্লাহ রহিত করে দিলেন যে তাহাজ্জুদ নামাজ এটা তোমরা পড়তে পারো, এটা নফল, এটা ফরজ না। অনেকে বলেন যে রাসূলের উপরে এটা ফরজ কিনা তাহাজ্জুদ, না, রাসূলের উপরে ফরজ না। অনেক হাদিসে কথা আসে যে আল্লাহর রাসূলের উপরে 3টা অতিরিক্ত ফরজ ছিল। একটা হলো তাহাজ্জুদ নামাজ, আর একটা হলো মেসওয়াক করা, আর একটা কিন্তু আমার এখন মনে নেই। এই 3টে কথা কিন্তু আসলে ঠিক না। তার কারণ যারা বলছেন যে এটা ঠিক না তাদের দলিল হলো নাফেলাতাল লাক, লাকা বললে এটা তোমার জন্য অতিরিক্ত, আর যদি আলাইকা বলতো নাফেলাতান আলাইকা তাহলে এটা ফরজ বুঝাইত। যখন ফরজের আদেশ হয় তখন আলা ব্যবহার করায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, দেখছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, যেখানে আল্লাহ ফরজ আদেশ দিবেন সেখানে আলা শব্দ ব্যবহার করবেন। কিন্তু এই তাহাজ্জুদের ব্যাপারে বলছেন কি নাফেলাতাল লাক, কাজে এই জন্য আল্লাহ রসুলের পরও তাহাজ্জুদ নামাজ ফরজ নয়। এখন যে আল্লাহর এই বিধানটা প্রত্যাহার করলেন কি নবীদের সহযোগিতায়, তার না নিজেই? তাহলে এই ব্যাপারটা কী বললো এই লোকটায়? এ তো মানুষকে বিভ্রান্ত করছে। আর সাধারণ মানুষ এগুলো বোঝে না, তারা তোমার কবে তাহলে হইতেও পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা তার বিধান নিজে প্রত্যাহার করেন। সূরা আনফালের 65-66 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ
প্রথম বলছেন ইয়া ইয়ুন নবী হাররিজুল মুমিনিন আলাল কিতাল, মুসলমানদেরকে আপনি যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন মিয়াতুন ইয়াগলিবু মিয়াতাইন, আল্লাহ বলছেন তোমাদের 20টা ধৈর্যশীল লোক যদি হয় 200 কাফেরের সাথে লড়াই করলে তারা জিতবে। এটা 65 নম্বর। 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা প্রত্যাহার করলেন। তিনি বললেন যে আল্লাহ আনা খাফফাল্লাহু আনকুম, এখন আল্লাহ তাআলা তোমাদের বিধানটা হালকা করে দিয়েছেন। ও আলেমা আন্না ফীকুম যাফা, এবং তোমাদের দুর্বলতা সম্পর্কে তিনি অবহিত আছেন। কাজে এখন কী করবা, ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের 100 ধৈর্যশীল হলে 200-র বিরুদ্ধে লড়াই করলে জিতবে। ওখানে ছিল 1-এর বিরুদ্ধে 10, আর এখানে 1-এর মোকাবেলায় 2। এই যে বিধান প্রত্যাহার এটা কে করছে? আল্লাহ। এটা মানুষে করতে পারে না। আর এই বেচারা সে নিজেকে বহুত পণ্ডিত মনে করে, উপরে কি বসে তার দেখেন, নবীদের মাধ্যমে নামাজ প্রত্যাহার করা হয়েছে। এটা কত বড় জঘন্য কথা। তো এই জন্য প্রশ্নকারীর প্রশ্নের জবাব না দিলে হয়, কিন্তু না দিলে তারা মনে করবে যে আমি বোধহয় ঠিক বলেছি, এজন্য এটা দিতে হয়। কিন্তু আমার এগুলো ইচ্ছে করে না। এখন বুঝতে পারছেন বিষয়টা, যে আল্লাহ তাআলা তার বিধান যদি প্রত্যাখ্যান করেন, আল্লাহ কিন্তু একবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আল্লাহ বলে সেই ইমানদারগণ, তোমরা যখন রাসূলের সাথে পরামর্শ করবে তো পরামর্শের আগে সদকা দিয়ে কথা বলতে হবে। এটা কেন বলছিলেন? এটা মোজাদালার মধ্যে আসে। কেন বলছিলেন? ধনীরা, সম্পদশালীরা, প্রভাবশালীরা আল্লাহ রাসূলকে একসাথে ডাইকা কানে কানে অনেক সময় কথা বলে, অন্যরা বঞ্চিত। আল্লাহ জিনিসটা দেখছেন যে তোমরা বড়লোক, তোমরা নেতা, এই জন্য রাসূলকে নিয়ে তোমরা কথা বলছো, আর দরিদ্ররা বঞ্চিত হচ্ছে। এবং সে সৎকা দিয়ে কথা বলো। যেই আল্লাহ আয়াত নাযিল করছে তখন এই পরামর্শ বন্ধ হয়ে গেছে। শুধু একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা এক দিনার সৎকা দিয়া রাসূলের কথা বলছেন, কিন্তু পরে আল্লাহ তাআলা এটা প্রত্যাহার করে নিয়েছেন। আল্লাহ তাআলা তার কোনো বিধান প্রত্যাহার করলে সেটা নিজে করেন, আর আপনি বললেন নবীদের দ্বারা প্রত্যাহার, তাহলে আপনি তো শিরকের মাঝে চলে গেছেন। আপনি পরের ভুল ধরতে বাইরেছেন, নিজে জ্ঞান আপনার কতটুকু আছে আপনি বুঝিয়ে দেখেন। আপনি একটা ডাইরেক্ট শিরক করছেন। আল্লাহর কোনো কাজে কাউকে অংশীগ্রহণ আল্লাহ তাআলা করতে দেন না। ওয়ালা ইউশরিকু বিহুকমিহি আহাদা। এটা গেল এখানে।